প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের মাঝখানে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার সেমিস্টার ওয়ানের জন্য সামনের পরীক্ষাকে কেন্দ্র করে। চ্যাপ্টারের নাম অপেক্ষক। আমি নাম দিয়েছি রিয়াল ফাংশন। তো চলো আগে আমরা চ্যাপ্টারটার সংক্ষিপ্ত ছোট্ট কনসেপ্ট নিয়ে নিই, তারপর আমরা একটা একটা করে প্রবলেম সলভ করব। প্রথমে দেখে নাও, আমরা অ্যাকচুয়ালি যাকে ফাংশন বলি না, তাকে আরেকটা ভাষায় বলি মেশিন। কি বললাম? যাকে একটা পরিভাষায় বলি ফাংশন, ওটাকেই আরেকটা পরিভাষায় বলি কি মেশিন। স্যার কেন মেশিন বলেন স্যার? যেমন দেখো, আমি লিখছি এফ এক্স ইকুয়াল টু, ধরে নাও 2x। কেমন? এফ এক্স ইকুয়াল টু 2x। তো আমরা কি করি? আমরা এটাকে কেন মেশিন বলি? কারণ হচ্ছে আমরা যদি ইনপুটে কিছু দিই তাহলে আমরা আউটপুটে কিছু পাই, কারণ মেশিনে তো তাই কাজ। আমরা কি করি? ধরে নিলাম এটা হচ্ছে একটা ধান ভাঙার মেশিন। কেমন? এটা একটা ধান ভাঙার মেশিন। তাহলে তুমি যদি এখানে ধান ফেলো তাহলে চাল পাবে, গম ঢাললে আটা পাবে, ফল ঢাললে জুস পাবে। তো ওরকম এটা এমন একটা মেশিন যে মেশিনে তুমি যদি এক্সের মান ঢালো তাহলে কিন্তু তুমি কার মান পাবে? এফ এক্সের মান পাবে, তাই না? তুমি এখানে এক্সের মান ঢালছো, তুমি কার মান পাচ্ছ? এখানে তুমি পাচ্ছ এখানে এফ এক্সের মান। তো আমি ধরে নাও আমি এক্সের মান ঢাললাম কত? ধরে নিলাম কথার কথা ঢাললাম 1। তাহলে এক্সের মান 1 ঢাললে আমরা কি পাচ্ছি? এফ এক্সের মান 2 ইন্টু 1, মানে পেলাম কত? 2। ক্লিয়ার? তো মনে রাখবে, যে পাত্র থেকে আমি ঢালছি সেই পাত্রটাকে বলা হয় ডোমেন, মানে ক্ষেত্র। আর যার মধ্যে জমা হচ্ছে তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে কোডোমেন। তার নাম কি? কোডোমেন। তো প্রিয় ভাই বোনেরা, একটা কথা মাথায় রাখবে, যেহেতু এটা রিয়াল ভ্যালুড ফাংশন, তাই আমি যে মানগুলো ঢালবো সেই মানগুলো অবশ্যই হবে কি? রিয়াল নাম্বার। এবং পাত্রের মধ্যে যে মানগুলো পাবো, চ্যাপ্টারের নাম রিয়াল ভ্যালুড ফাংশন, তাই অবশ্যই অবশ্যই এই পাত্রটা হবে রিয়াল নাম্বার। তার মানে আমরা ম্যাপিংয়ের ভাষায় তাহলে কি বলতে পারি? বলতে পারি আমি এই সেট থেকে এক্সের মান নেব, ফাংশানে বসাবো, যা মান পাবো ওই সেটে গিয়ে স্টোর হবে। তার মানে আমি বলতে পারি এখানে এফ ম্যাপস আর টু আর। ক্লিয়ার? এটা আমরা বলতে পারি এফ ম্যাপস আর টু আর। মানে এই এত বড় ছবিটাকে শর্টকাটে যদি আমি লিখার হিসাবে যেতে চাই তাহলে আমরা কিন্তু এটা লিখতে পারি। কেমন? মানে এখান থেকে এক্সের মানগুলো নেব, এই যে এই সেট থেকে এক্সের মানগুলোকে নেব, নেওয়ার পর ফাংশানে বসাবো, বসানোর পর যে মানগুলো পাবো এফ এক্সের, ওটা কিন্তু ওখানে গিয়ে স্টোর হবে, জমা হবে। এই হচ্ছে মূল ফান্ডা। এবার চলো আমরা চলে আসছি একটা একটা করে প্রবলেমে। গুরুত্বপূর্ণ প্রবলেম, একদম পরীক্ষাকে টার্গেট রেখে। ক্লিয়ার? প্রত্যেকে দেখো, ফার্স্ট অঙ্ক কি বলেছে? এফ অফ এক্স প্লাস 3 সমান যদি এটা হয় তাহলে এফ অফ এক্স প্লাস 1 সমান, এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট? দেখো এই অঙ্কগুলো না দুরকম টেকনিক করা যায়। একটা এমসিকিউ থটকে টার্গেট রেখে, আর একটা হচ্ছে বড় নিয়মে। তবে আমি চাইবো প্রথমে তোমাদের এমসিকিউ থটকে টার্গেট রেখেই অঙ্কটাকে সলভ করাই, যাতে তোমাদের মধ্যে একটা বুদ্ধির বিকাশ ঘটে। কেমন? তো তার জন্য একটু সবাই দেখে নাও আমরা কি থট এখানে প্রয়োগ করছি, কোন চিন্তা, কোন টেকনিক আমরা এখানে লাগাচ্ছি। দেখো আমাদের কিন্তু এখানে না এই পার্টটা গিভেন আছে না, এই পার্টটা দেওয়া রয়েছে। এই পার্টটা দেওয়া রয়েছে মানে কি বলেছে বলো তো? এফ অফ এক্স প্লাস 3 মানে হচ্ছে এটা। এক্সের ওপর কোনো রেস্ট্রিকশন দেয়নি বা নেও, আমরা জানি এক্সটা রিয়াল নাম্বার। তো দেখো এখানে এক্সের মান আমি যা তা ধরতে পারি, আমরা এমন কোনো মান ধরবো না যাতে ফাংশনটা বিপদে পড়ে, মানে অসঙ্গত হয়ে যায় বা এরকম কিছু। তো আমি আমার গণনার সুবিধার জন্য এক্সের মানটাকে 0 ধরতে পারি। তো যদি আমি এক্সের মান 0 ধরে নিই তাহলে বলো তো গিভেন পার্টটা কিসে পরিণত হচ্ছে? এফ অফ 0 প্লাস 3 মানে 3 সমান কত? সমান হচ্ছে 2 ইন্টু 0 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 0 প্লাস 1, মানে 1 পেলাম। তো এক্সের মানটা 0 পুট করলে গিভেন পার্টটা এরকম পেলাম। আমাকে প্রমাণ করতে বলেছে বাবু এটা সমান এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট। তো আমি চাইবো যখন আমি এফ অফ 3 মান পেয়েছি তখন আমি যেন এখানে এফ অফ 3 পাই। তো এক্সের মান কি পুট করলে গেলে আমরা F3 পাবো? তোমরাই বলো। তো তোমাদের মাথায় নিশ্চয় আসছে স্যার এক্সের মান যদি আপনি 2 বসান
তাহলে কিন্তু আপনি এফ অফ 2+1 মানে F3 পেয়ে যাচ্ছেন। তো আপনি এই পুরো সিস্টেমটাতে আপনি এক্সের জায়গাতে 2 পুট করে দিন স্যার, তাহলে কি পাবো বলো? তাহলে আমরা পাচ্ছি এফ অফ 2+1 মানে 3, তাহলে এফ অফ 3 সমান 4টে যে অপশান আছে, তো প্রথম অপশানে কি আছে বলো তো? এইটা না, এক্সের জায়গাতে 2 পুট করো, তাহলে 2 × 2 স্কোয়ার মানে 8 মাইনাস 11 × 2 মানে 22। আচ্ছা অপশান বিতে কি পাচ্ছি বলো তো? 8 মাইনাস 22 প্লাস কত 15। আচ্ছা অপশান সি এ কী পাবো বলো তো? আরে ভাই একই তো রয়েছে, তাহলে 8 প্লাস কত 22। আর অপশান ডিতে কী পাবো? মান বসাও এক্সের জায়গাতে 2, তাহলে 8 প্লাস 22 প্লাস কত 15। আমি করলাম কি? আমি এক্সের জায়গাতে 2 পুট করে দিলাম। এখন তোমরাই বলো, আমি যখন এই সাইড দিকে তাকাচ্ছি তো আমি এফ অফ 3-র মানটা কি জানি? আমি এফ অফ 3-র মান গিভেন পার্ট থেকে পেয়েছি 1। এবার দেখব অপশানে কোনটা ক্যালকুলেশন করে 1 পাচ্ছি। 8 থেকে 22 বাদ দিলে জীবনে তো 1 পাবো না, কিন্তু এটা ক্যালকুলেশন করো, পাচ্ছি 1। এটা যোগ করছি, সংখ্যা তো অনেক বড় হয়ে যাবে, সব যোগ সংখ্যা তো অনেক বড় হয়ে যাবে, তাহলে একটার ক্ষেত্রে মাত্র অপশান পাচ্ছি, তার মানে কি অপশান বি হচ্ছে কি এর কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে কিভাবে করলাম? গিভেন পার্টটাকে টার্গেট রেখে এক্সের ইচ্ছা মতো একটা মান পুট করলাম, তবে সেই মানটাই পুট করব যে মানটা পুট করলে গেলে ক্যালকুলেশন খুব সহজ হয়। তাই 0 পুট করার পর আমি একটা মান পেয়ে গেলাম। আর গিভেন যে পার্টটা রয়েছে, নির্ণয় যে পার্টটা রয়েছে, আমরা সেই পার্টটাতে না দেখব যে এক্সের কী মান পুট করলে গিভেন মানটা কাজে লাগবে। দেখলাম এক্সের মানটা 2 পুট করলে গেলে কাজে লেগে যাবে, তাই পুরো সিস্টেমে আমি এক্সের মানটা 2 পুট করে দিলাম। তারপর জাস্ট খালি ম্যাচ করালাম, বাম পক্ষ আর ডান পক্ষ কোনটা একই হয়েছে সেটাই উত্তর। যদি কেউ মনে করো স্যার এটা বড় নিয়মে কী করে করব, তো চলো দেখিয়ে দিচ্ছি এর বড় নিয়ম। এই প্রবলেমটাই যখন স্টুডেন্ট সলভ করে অন্য নিয়মে, তখন না এফ অফ এক্স প্লাস 3 সমান যা দেওয়া থাকে না, স্টুডেন্ট এফ অফ এক্স ইকুয়াল টু বের করার চেষ্টা করে। স্যার কীভাবে? এই যে দেখতে পাচ্ছ এক্স প্লাস 3, ওই এক্স প্লাস 3 ওর জায়গায় রিপ্লেস করে, কি রিপ্লেস করে? ক্যাপিটাল এক্স। তার মানে আমরা বুঝে গেলাম এখান থেকে স্মল এক্স মানে কত? স্মল এক্স ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল এক্স মাইনাস 3। এবার আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে এই পুরো সিস্টেমটাকে বড় হাতের এক্সে পরিণত করা। কেমন করে? দেখো এফ অফ স্মল এক্স প্লাস 3 মানে কি? স্মল এক্স প্লাস 3 মানে ক্যাপিটাল এক্স, যাও লিখলাম, সমান 2 ইন্টু স্মল এক্স মানে কি? স্মল এক্স মানে হচ্ছে ক্যাপিটাল এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু স্মল এক্স মানে কি? ক্যাপিটাল এক্স মাইনাস 3 প্লাস কত 1। যখন আমি এফ অফ ক্যাপিটাল এক্স পরিণত করতে পেরে নিয়েছি, তাহলে আমি এফ অফ গরু, এফ অফ ছাগল, এফ অফ ভেড়া সব লিখতে পারবো। তাহলে আমি পুনরায় আবার স্মল এক্সে ফিরে আসি, তাহলে এফ অফ এক্সের পরিবর্তে, বড় হাতের এক্সের পরিবর্তে আমি ছোট হাতের এক্স রিপ্লেস করছি। যদি বড় হাতের এক্সের পরিবর্তে ছোট হাতের এক্স রিপ্লেস করি, তাহলে এফ অফ স্মল এক্স কত পাচ্ছি বলো তো? পাচ্ছি আমরা 2 ইন্টু স্মল এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু স্মল এক্স মাইনাস 3 প্লাস কত 1। দেখবে অনেক স্টুডেন্টস থাকে যারা এটাকে ক্যালকুলেশন করে নেয়, নো প্রবলেম, করতে পারো, কোনো আপত্তি নেই। এবার আমাদের কিন্তু টার্গেট হচ্ছে কেন, যাই দিক না কেন এটা হচ্ছে আমাদের দমদম বিমানবন্দর, আমাকে আগে ওখানে পৌঁছাতে হবে। ক্লিয়ার? ওখানে পৌঁছাতে গেলে এবার আমি দেখব কোশ্চেনে কী চাইছে সেই অনুযায়ী এগোতে। তো কি বলেছে? এফ অফ এক্স প্লাস 1 এটা কত? তো এফ অফ এক্স প্লাস 1, তো এফ এক্স তো পেয়ে গেছি, তাহলে এফ অফ এক্স প্লাস 1 কত হবে? তো আমি আবার করলাম কি, এক্সের পরিবর্তে কি রিপ্লেস করছি? এক্সের জায়গায় রিপ্লেস করছি এক্স প্লাস 1, তাহলে 2 ইন্টু, দেখো সবাই এক্সের জায়গায় রিপ্লেস করছি এক্স প্লাস 1, মাইনাস 3 তো ছিলই। আবার বলছি দেখো 3 ইন্টু এক্সের জায়গায় রিপ্লেস করছি কি এক্স প্লাস 1, মাইনাস 3 তো ছিলই, প্লাস 1। তো কি করলাম? এক্সের জায়গাতে রিপ্লেস করলাম এক্স প্লাস 1, এক্সের জায়গাতে রিপ্লেস করলাম এক্স প্লাস 1, এক্সের জায়গাতে রিপ্লেস করলাম এক্স প্লাস 1। আশা করছি বুঝতে পেরেছ। এবার আমরা ওকে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে যেটা পাবো ওটাই উত্তর হবে। তো দেখো 2 ইন্টু আমরা লিখতেই পারি ওকে
এক্স মাইনাস টু তার কি হোল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এটা গণনা করলে কি পাচ্ছি এক্স মাইনাস টু প্লাস কত ওয়ান। আচ্ছা এটাকে ক্যালকুলেশন করো, তাহলে কি পাচ্ছি বলো তো, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স, তাই না, ফোর এক্স প্লাস ফোর হতো না, কিন্তু তার সঙ্গে দুই গুণ আছে, তো দুই গুণ থাকার জন্য টু এক্স স্কোয়ার, চার দুগুণে এইট, এইট এক্স প্লাস কত এইট। আচ্ছা তিন দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কি পাচ্ছ মাইনাস থ্রি এক্স প্লাস কত সিক্স প্লাস কত ওয়ান। তার মানে আমি কি পেয়ে যাচ্ছি টু এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস কত ফিফটিন। তো দেখো আমরা কি দেখতে পাচ্ছি, অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এইভাবে করতে পারো, যেভাবে ইচ্ছা করতে পারো, নো প্রবলেম। লিখে নাও অঙ্কটি। এবার চলো অঙ্ক নাম্বার 2 কি বলেছে, এফ অফ এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হলে এফ এক্স সমান এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট। প্রিয় ভাই বোনেরা, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটি, সবাই স্টার মার্ক দিয়ে রাখো আর ভালো করে পরীক্ষার হলে যাওয়ার আগে কিন্তু দেখে যাবে অঙ্কটি। দেখো এই অঙ্কটিও আমি তোমাদের দুরকম টেকনিক করাবো, দুরকম নিয়মে করাবো। তো প্রথমে আমি তোমাদের করাই সেই আগের টেকনিকটা, যে নিয়মে আমরা সহজে অঙ্কটি করতে পারি। কীরকম, আমি এক কাজ করি, এখানে না এক্সের একটা মান, কারণ দেখো দেখতেই পাচ্ছি আমরা এই পার্টটা না আমাদের কাছে গিভেন পার্ট, আমাদের কাছে দেওয়া পার্ট, তাই না, আমাদের এটা দিয়ে দিয়েছে আর আমাকে বলেছে যে এফ এক্স ইকুয়াল টু এই চারটা অপশানের মধ্যে কোনটা কারেক্ট, এটা গিভেন পার্ট। তো আমি এখানে এক্সের কি মান বসাবো, তো আগের অঙ্কে যেমন এক্সের মান শূন্য বসিয়েছিলাম আমার গণনার সুবিধার জন্য, এখানে শূন্য বসাতে পারছি না, কেন, কারণ শূন্য বসালে গেলে ওয়ান বাই জিরো কত হবে আনডিফাইন, তাই না, ওয়ান বাই জিরো আনডিফাইন, তো আনডিফাইন ডিফাইন করা যায় না, তো কেমন করে অঙ্ক করবো, ওই কারণে আমরা এক্সের মান জিরো পুট করবো না, চলো অন্য মান পুট করি, যেমন ওয়ান। যদি এক্সের মান ওয়ান পুট করি না, তাহলে আমি কি পেলাম বলো তো, এফ অফ ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান মানে এফ অফ টু, তাই না, যদি এখানে এক্সের মানটা ওয়ান পুট করো তাহলে গণনা করে এফ অফ টু পাচ্ছি। ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ান স্কোয়ার গণনা করো, তাহলে কি পাচ্ছি টু পাচ্ছি, তাহলে আমি এফ অফ টু সমান টু পেলাম। এবার আমার টার্গেট এই যে এই দিকটাতে, আমি এখানে এক্সের কি মান পুট করব, আরে ভাই গিভেন পার্টটা এনে কাজে লাগে, তো এক্সের কি মান বসালে গেলে গিভেন পার্টটা কাজে লাগবে। স্যার এক্সের মান আপনি টু বসান, আপনি যদি এক্সের মানটা টু বসান স্যার, তাহলে গিভেন পার্টটা আপনি কাজে লাগাতে পারবেন। কেমন করে, এক্সের মান টু পুরো জায়গায় পুট করে দাও, তাহলে কি পাচ্ছি এফ অফ টু, এক্সের মানটা টু বসালাম, এফ অফ টু ইকুয়াল টু অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। যদি এক্সের মান টু বসাও তো টু স্কোয়ার মাইনাস ওয়ান, টু স্কোয়ার মানে ফোর, ফোর থেকে এক বাদ দিলে কত হয় তিন হয়, ফোর থেকে দুই বাদ দিলে কত হয় টু হয়, ফোর প্লাস ওয়ান কত হয় ফোর প্লাস ওয়ান ফাইভ, ফোর প্লাস টু কত হয় সিক্স। কিন্তু প্রত্যেকে দেখো তুমি এফ টুর মান কত পেয়েছো, এফ টুর মান তুমি জানো হচ্ছে টু, তাহলে এই মান এই কোন মানের সঙ্গে সমান হচ্ছে, অপশন বি এর মানের সঙ্গে সমান হচ্ছে, তাই অপশন বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। তো এটা হচ্ছে একটা টেকনিক, এটা একটা নিয়ম। তুমি এটাকে আর একটা কৌশলে করতে পারো, ক্লিয়ার, এটাকে আর একটা কৌশলে করতে পারো। আর একটা কৌশল হচ্ছে, দেখো আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু বড় হাতের এক্স যদি ধরে নাও না, তাহলে আমরা কিন্তু অঙ্কটা সেভাবে করতে পারি। তো এক কাজ করি, তার জন্য আমরা এখানে না একটা ছোট্ট কাজ করি। দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না এটা, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আমরা জানি প্রত্যেকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি। একটু যদি গণনা করি তাহলে আলটিমেটলি কি পাচ্ছি, আলটিমেটলি পাচ্ছি এফ অফ এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা সমান পাচ্ছি আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস কত টু, তাই তো এটা পাচ্ছি। এবার একটু আগে বললাম না তোমাদের যে এখানে যা দেখতে পাবে তার জায়গাতে বড় হাতের এক্স রিপ্লেস করে দাও, তো আমি যদি এক্স প্লাস ওয়ান বাই এক্সের জায়গাতে বড় হাতের এক্স রিপ্লেস করি তাহলে কি পাবো, আমরা এফ অফ ক্যাপিটাল এক্স এটা সমান পেয়ে যাচ্ছি কি, সমান পেয়ে যাচ্ছি ক্যাপিটাল এক্স হোল স্কোয়ার মাইনাস কত টু, এটা পাচ্ছি। স্যার আপনি কি করলেন, আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স ওর জায়গায় আমি রিপ্লেস করলাম কি বড় হাতের এক্স,
ক্লিয়ার? আবার তোমরা এক কাজ করো, বড় হাতের এক্সের জায়গাতে আবার তুমি ছোট হাতের এক্স রিপ্লেস করে দাও। যদি রিপ্লেস করো তাহলে কি পাচ্ছ আবার, এফ অফ স্মল এক্স সমান কত, স্মল এক্স স্কোয়ার মাইনাস 2। তো দেখো আমরা অটোমেটিক্যালি পেয়ে গেলাম কি, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো যে কোনোভাবে করতে পারো, নো প্রবলেম, সবটাই সহজ টেকনিক, সবটাই ভালো টেকনিক। তোমরা যে নিয়মে করবে, যেহেতু এমসিকিউ এর অঙ্ক, আমাদের অপশানটা হচ্ছে মেন, তাই 2 নিয়মে করতে পারবে। এবার দেখো অঙ্ক নাম্বার 3 কি বলেছে, এফ অফ এক্স ইকুয়াল টু 3 পাওয়ার এক্স। তাহলে এফ অফ এক্স প্লাস 1 বাই এফ অফ এক্স মাইনাস 1 এর মান 4টে অপশানের মধ্যে কোনটা কারেক্ট। দেখো আমি এখান থেকে অঙ্কটা করি, আমি এই পোর্শন থেকে অঙ্কটা স্টার্ট করি। তো প্রত্যেকে একটু লক্ষ্য করো এখানে কি বলেছে, এফ অফ এক্স প্লাস 1 দরকার, তাই না? এফ অফ এক্স প্লাস 1 দরকার। তো দেখো না, এফ অফ এক্স যদি 3 পাওয়ার এক্স হয়, তাহলে এফ অফ গরু কী হবে, 3 পাওয়ার গরু। এফ অফ ভেড়া কত হবে, 3 পাওয়ার ভেড়া। তাহলে এফ অফ এক্স প্লাস 1 কত হবে, 3 পাওয়ার এক্স প্লাস 1। তো 3 পাওয়ার এক্স প্লাস 1 লিখলাম। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। আবার মনে দেখো, এফ অফ এক্স মানে 3 পাওয়ার এক্স, তাহলে এফ অফ গরু কত হবে, 3 পাওয়ার গরু। তাহলে এফ অফ কিছু ইকুয়াল টু 3 পাওয়ার কিছু, তাহলে এফ অফ কিছু সমান 3 পাওয়ার কিছু। এফ অফ কিছু সমান 3 পাওয়ার কিছু, তাহলে এফ অফ কিছু সমান 3 পাওয়ার কিছু। ব্যাস, তাহলে আমরা এই মানগুলো বসিয়ে দিলাম প্রথমে। এবার আমাদের ডিউটি হচ্ছে একে গণনা করা। তো দেখো না, এখানে বেস একই আছে না? যদি বেস একই থাকে তাহলে সূচকের নিয়ম অনুযায়ী ভাগের সময় কি হয়, পাওয়ার বিয়োগ হয়। তাহলে আমরা কি বলবো, বেস কত 3, তাহলে পাওয়ারটা কি আছে, এর পাওয়ার আছে এক্স প্লাস 1 আর ওর পাওয়ার আছে এক্স মাইনাস 1। যেহেতু ভাগ করছি, ভাগের সময় কি হয়, পাওয়ারটা বিয়োগ হয়ে যায়। তাহলে আমরা ক্যালকুলেশন করি এবার, 3 পাওয়ার কত, এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, 3 পাওয়ার এক্স কেটে দাও, তো 2 পড়ে থাকছে। ক্লিয়ার? তাহলে আমরা রেজাল্ট কি পেলাম, আমরা রেজাল্ট পেলাম 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে কত, 9, মানে অপশান এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। লিখে নাও ঝটপট। এবার প্রত্যেকে দেখো অঙ্ক নাম্বার 4, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। আমি পার তোমাদেরকে বলবো, এই প্রবলেমটাকে না যে মিস করে দেবে সে ভেবে নাও এই চ্যাপ্টারটা সে মিস করে গেল। খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তবে আমাদের যে প্রশ্নকর্তা যে কোশ্চেনটিকে ফিট করেছে না, সে অত্যন্ত ট্যালেন্টেড একজন স্যার। কেন? কারণ দেখো, অ্যাকচুয়ালি স্টুডেন্টস যখনই এরকম প্রবলেম দেখতে যায়, তখন কিন্তু তার হাবভাব, তার থট পুরোপুরি কিন্তু একটা বড় নিয়মের দিকে যায়। তাই আমি তোমাদের সব ধরনের টেকনিক দেখাবো। যেহেতু এখানে প্রশ্নকর্তা এফ অফ 0 চেয়েছে, তো ওই কারণে কিন্তু অঙ্কটা সহজ হবে। যদি এফ অফ 0 না বলে এফ অফ 1 চাইতো, বা এফ অফ 2 চাইতো, বা এফ অফ অন্য কিছু চাইতো, বা এফ অফ এক্স চাইতো, তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটা বড় নিয়মেই করতে হতো। তবে তোমাদের আমি বড় নিয়ম তো দেখাবোই, পাশাপাশি শর্ট ট্রিক্স দেখাবো, যে টেকনিকের মাধ্যমে এগুলো অঙ্ককে আমরা সহজে সলভ করতে পারি। ক্লিয়ার? তো আগে আমি তোমাদের প্রশ্নকর্তার যে ডাইরেকশানে অঙ্কটা দিয়েছে, যে থটের জন্য অঙ্কটা দিয়েছে, আগে সেই অনুযায়ী এগিয়ে নিয়ে যাই। দেখো আমাদের বলে দিয়েছে এফ অফ এক্স প্লাস 3 ইন্টু এফ অফ মাইনাস এক্স সমান এটা হলে এফ অফ 0 কত হবে। তুমি আর বাজবিচার করতে যাবে না, তুমি একদম করবে কি, এক্সের জায়গাতে তুমি 0 বসাও। ক্লিয়ার? এই পুরো সিস্টেমে যদি 0 বসাও তাহলে কি পাচ্ছ, তাহলে এফ অফ এক্সের জায়গাতে 0 প্লাস 3 ইন্টু এফ অফ, যদি এক্সের জায়গায় 0 লিখো তাহলে মাইনাস 0 মানে 0ই হয়, সমান 16 মাইনাস 4 ইন্টু 0 মানে 0। এবার প্রত্যেকে দেখো আমরা কি পাচ্ছি, এফ অফ 0 প্লাস 3 ইন্টু এফ অফ 0। এফ অফ 0 কটা, একটা আর 3টে মানে 4টে, 4 ইন্টু এফ অফ 0। তাহলে এটা সমান কত পাচ্ছি, 16। তাহলে এখান থেকে আমরা এফ অফ 0 সমান কত পেয়ে যাচ্ছি, 16/4 মানে 4। অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। দেখো অঙ্কটা সহজ হয়ে গেল। যদি এখানে এফ অফ 1 থাকতো না, এফ অফ 1 ইকুয়াল টু কত, তাহলে কিন্তু এত সহজ অঙ্কটা করতে পারতে না। কেন? কারণ এখানে 0 পুট করার জন্য ওই পার্টটা আর ওই পার্টটা সেম হয়ে গেল। যদি এখানে 1 থাকতো না, তাহলে একটা কি হতো এফ অফ 1 আর একটা হতো এফ অফ -1।
তখন তো ব্যাপারটা অন্যরকম হয়ে যেত। তো দেখো আমরা বিষয়টাকে এ অবধি করে রাখলাম। এবার দেখো না, আমরা এফ অফ জিরো আছে বলেই সহজে করতে পারলাম, কিন্তু আমরা যদি বড় নিয়ম অঙ্কটা করতাম তাহলে কি করে করতাম, আর শর্টকাট টেকনিকে বা কীভাবে করবো? ক্লিয়ার? তো চলো আগে তোমাদের শর্টকাট নিয়মটা দেখাই, তারপর তোমাদেরকে বড় নিয়মটা দেখাই। আগে লিখে নাও অবধি। এবারে প্রত্যেকে দেখো এর শর্টকাট ট্রিক্স, কেমন করে আমরা এখান থেকে এক চান্সে এফএক্সটা বের করব। তো আমি একে একবার লিখি, কেমন? আচ্ছা কি রয়েছে বলো তো, এফএক্স না, তার মানে কি 1 ইন্টু এফএক্স প্লাস 3 ইন্টু কত এফ অফ মাইনাস এক্স সমান কত 16 মাইনাস 4x। ক্লিয়ার? তো যা আছে আমি আগে লিখলাম 1 ইন্টু এফ এক্স প্লাস 3 ইন্টু এফ অফ এক্স ইকুয়াল টু 16 মাইনাস 4x। আচ্ছা আমি কি চাই? আমি চাই ডিরেক্ট এফএক্স পেতে, একদম ডিরেক্ট যেন এফএক্স পাই। তো এফএক্স সমান বের করার সূত্র দেখে নাও কি। আমরা করব কি, আমরা একবার একে একদম ওই এফএক্সের জায়গাতে বসিয়ে দেব, ধরে বেঁধে একদম এফএক্সের জায়গাতে বসিয়ে দেব। তাহলে কি পাচ্ছি 1 ইন্টু কত 16 মাইনাস 4x। ক্লিয়ার? এবার ফর্মুলার মাইনাস, এবার কি করবে, ওকে ধরে বেঁধে একদম এবার এফ অফ মাইনাস এক্সের জায়গাতে বসিয়ে দাও। যখন ওকে এর জায়গায় বসাবে তখন তো ওখানে তো মাইনাস এক্স আছে, তাই এক্সের জায়গাতে মাইনাস এক্স রিপ্লেস করে দেবো। কেমন? তো যখন ওকে ধরে ওখানে বসাচ্ছ তো 3 তো ছিলই, কিন্তু এখানে এফ অফ মাইনাস এক্স থাকার জন্য এক্সের জায়গাতে মাইনাস এক্স রিপ্লেস করবো। তার মানে কি 16 মাইনাস 4 ইন্টু এক্সের জায়গাতে মাইনাস এক্স লিখলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। ক্লিয়ার? তার লব কমপ্লিট। তার লবের কাজ নিশ্চয়ই বুঝতে পেরেছ। কি করলাম, একবার ওকে ধরে সামনে রিপ্লেস করলাম, সূত্রের মাইনাস, ওকে ধরে সেকেন্ডে রিপ্লেস করলাম। আর হরে কি হবে, হরে অল টাইম হবে এফ এক্সের সহগ তার স্কোয়ার মাইনাস এফ অফ মাইনাস এক্সের সহগ তার স্কোয়ার। ব্যাস এইটাই হচ্ছে একদম ডিরেক্ট এফএক্স বের করার কৌশল। স্যার এত সূত্র কী করে মনে রাখবো? আরে ভাই আমি আগেই বলেছি একটা চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম 4 থেকে 5টা বেশি সূত্র শর্টকাট হয় না। তুমি তো এমনিতেই 10-12টা একটা চ্যাপ্টার থেকে সূত্রই মুখস্থ করো, তো যদি তুমি 3 থেকে 4টা সূত্র শর্টকাট হাতের মুঠোয় রাখো তাহলে তোমাদের এমসিকিউ করার ক্ষেত্রে সহজ হয়ে যাবে। তো এরকম সব চ্যাপ্টারের ক্ষেত্রে আছে। তো যাই হোক, যখনই এফএক্স ইকুয়াল টু পেয়ে গেলাম, এবার এটাকে নিয়ে কেউ আবার গণনা করতে যেও না, গণনা করলে তো বড় হয়ে যাবে। কেমন? যদি শুধুমাত্র এফএক্স চাইতো তাহলে গণনা করতাম, যদি অন্য কিছু চাই মানে এফ অফ 0 চেয়েছে, ক্লিয়ার? এফ অফ যদি 1 চাইতো তাহলেও পারতাম, এফ অফ 2 চাইলেও পারতাম, এফ অফ 0 চেয়েছে। তাহলে এফ অফ 0 কী হবে, যত জায়গাতে এক্স আছে আর লিখিও না, তাহলে 1 ইন্টু দেখো 16 মাইনাস 0 হয়ে যাবে মানে 16, 1 ইন্টু 16 মানে 16 মাইনাস 4 ইন্টু 0 মানে 0 হয়ে যাচ্ছে, তো 16 প্লাস 0 মানে 16, 3 ইন্টু 16 মানে 48, আর 1 থেকে 9 বাদ দিলে মাইনাস কত হচ্ছে, মাইনাস 8। তো দেখো আমরা পাচ্ছি লবে ক্যালকুলেশন করলে মাইনাস 32 বাই মাইনাস 8, তার মানে 4 8 32। দেখো আমি অপশান বি কারেক্ট অ্যান্সার পেয়ে গেলাম। তোমরা বলবে স্যার আপনি বড় নিয়মে অঙ্কটা করার পূর্বে একটা এমনি অঙ্ক দেন না, এরকমই থাকবে আর আপনি গণনা করে এফএক্সটা বের করবেন। স্যার প্লিজ দিন একটা। তো চলো আমি এই অঙ্কটাকেই বড় নিয়মে করার আগে আরেকটা এরকম টাইপের অঙ্ক দিচ্ছি যাতে আমরা এফএক্সটাকে সহজে ক্যালকুলেট করতে পারি। কেমন? আগে লিখে নাও এটা। এবার প্রত্যেকে দেখো 2 ইন্টু এফ এক্স প্লাস 3 ইন্টু এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এটা হলে চলো না আমরা এটা ক্যালকুলেট করব। এফ অফ 1 ইকুয়াল টু কত হবে? কেমন? তোমাকে হয়তো এফ অফ 1 ইকুয়াল টু 4টা অপশান হিসাবে দিয়ে দিবে, তখন কি করে করবে? তো আমরা শর্টকাট কৌশলে আমরা এফএক্স কিন্তু ইউহি পেয়ে যাব। স্যার কেমন করে পাবেন? চলো দেখে নিই। আমরা ওকে ঘিরে নিলাম প্রথমে, একবার আমি ওকে বসাবো কোথায়, এফএক্সের জায়গায়। তাহলে কি লিখব? 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। স্যার কোনো কিছু রিপ্লেস করবেন না,
না করব না, কেন? কারণ এক্স আছে তাই এক্সই বসালাম। এবার কিন্তু সূত্রের মাইনাস, এটা কিন্তু কেউ ভুলবে না, সূত্রের মাইনাস। এবার আমরা এখানে রিপ্লেস করব। ক্লিয়ার? তাহলে কি লিখব? 3 ইন্টু, আচ্ছা এফ অফ মাইনাস এক্স আছে তাই না, ওই কারণে যেখানে যেখানে এক্স দেখতে পাবো মাইনাস এক্স লিখব। তাহলে লক্ষ্য করো মাইনাস এক্সের স্কোয়ার এক্স স্কোয়ার হয়, মাইনাস এক্সের জায়গাতে মাইনাস এক্স লিখো, মাইনাসে মাইনাসে প্লাস এক্স হয়ে গেল, আর প্লাস 1 তো থাকলোই। আর নিচে কি হবে? নিচে অল টাইম হবে এফ এক্সের সহগের স্কোয়ার মাইনাস এফ অফ মাইনাস এক্সের সহগ তার স্কোয়ার। ব্যাস, আমরা কিন্তু এফ অফ এক্স পেয়ে গেলাম। যদি কেউ মনে করো একটু তোমরা গণনা করবে, করতে পারো যদি এফ অফ এক্স চাইতো, কিন্তু কি চেয়েছে? এফ অফ 1 চেয়েছে। তো এফ অফ যেহেতু 1 চেয়েছে ওই কারণে কি করবে? আমরা এক্সের জায়গাতে এবার 1 পুট করে দাও, যত জায়গায় এক্স দেখতে পাবে। তাহলে 1 স্কোয়ার মানে 1 1 1, আলটিমেটলি কাটাকাটি করে দেখবে 2 পাচ্ছ ক্যালকুলেশন করে, মাইনাস। যদি এখানে গণনা করো 1 স্কোয়ার মানে 1 1 1, তো 3 3 ইন্টু 3 মানে 9, আর নিচে কী পাচ্ছি? 4 মাইনাস 9। তো আমি লবে পাচ্ছি ক্যালকুলেশন করে -7, আর হরে পাচ্ছি -5, তো ক্যালকুলেশন করলেই পাচ্ছি 7/5। তার মানে এফ অফ 1 পেয়ে গেলাম কি? 7/5। তো লক্ষ্য করো এই শর্টকাট টেকনিক আমাদের কতটা মনোবল বাড়িয়ে দেবে, কতটা টাইম বাঁচিয়ে দেবে টাইম ম্যানেজমেন্টের জন্য। বলতে পারো একেটি হচ্ছে কি বলতো তোমাদের জন্য শর্টকাটের কি দাদা। ক্লিয়ার? তো যাই হোক, এবার চলো আমরা চলে আসি এই অঙ্কটাকেই যদি বড় নিয়মে করি তাহলে কি করে করব। এই অঙ্কটাকে বড় নিয়মে করলে দেখো তোমাকে তো ওরা বলেই দিয়েছে এফ অফ এক্স প্লাস 3 ইন্টু এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কত? 16 মাইনাস 4x। তোমরা যদি এক্সের জায়গায় রিপ্লেস করো মাইনাস এক্স, কেমন? এক্সের জায়গাতে মাইনাস এক্স রিপ্লেস করছো, তাহলে কি পাবে? তাহলে তোমরা পাবে এফ অফ মাইনাস এক্স প্লাস 3 ইন্টু এফ অফ মাইনাস এক্স মানে প্লাস এক্স হয়ে যাচ্ছে সমান 16 মাইনাস 4 ইন্টু এক্সের জায়গাতে মাইনাস এক্স রিপ্লেস করো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এক্স। আমরা এরকম পেলাম। তাহলে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি কি? নাও আমরা কি পাচ্ছি এখন? তাহলে দেখো আমরা দুটো সমীকরণ পাচ্ছি। একটা সমীকরণ কি? একটা সমীকরণ হচ্ছে এফ এক্স প্লাস 3 ইন্টু এফ অফ মাইনাস এক্স, এটা সমান কত? 16 মাইনাস 4x, এটা একটা। আর একটা কী পাচ্ছি? এফ অফ এক্সটাকে আগে লেখো, তাহলে 3 ইন্টু এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স সমান কত? সমান হচ্ছে 16 প্লাস 4x। আমরা এরকম দুটো সমীকরণ পেলাম। এবার অপনয়ন পদ্ধতিতে আমরা এই পার্টটাকে ক্যান্সেল করব, তাহলে এফ এক্স পেয়ে যাব। তাহলে কি করা উচিত? এই সমীকরণটাকে 3 দিয়ে গুণ করা উচিত, তবেই সেম হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব? বা এফ এক্স প্লাস 3 ইন্টু এফ অফ মাইনাস এক্স, এটা সমান কত? 16 মাইনাস 4x। আর ওকে 3 দিয়ে গুণ করলে কি পাচ্ছি? 9 ইন্টু এফ এক্স প্লাস 3 ইন্টু এফ অফ মাইনাস এক্স, এটা সমান 3 দিয়ে গুণ করো 48 প্লাস কত? 3 4 12, 12x। এবার আমরা যদি এই দুটো সমীকরণকে বিয়োগ করি, বিয়োগ করলে পাবো, বিয়োগ করলে আমরা পাচ্ছি এখান থেকে -8 ইন্টু এফ এক্স, এটা তো কেটে যাচ্ছে, 16 থেকে 48 বাদ দাও, তাহলে কত পাচ্ছি? -32। আর এটা ক্যালকুলেশন করো, তাহলে কত পাচ্ছ? -16x। যদি তুমি 8 দিয়ে ক্যান্সেল করে দাও তাহলে কি পাবে? তাহলে এফ এক্স ইকুয়াল টু পাবে 4 8 32 মানে 4 প্লাস 8 2 16 মানে 2x। তাহলে এফ এক্স সমান 4 প্লাস 2x পেলে, তাহলে এফ এক্স যদি এটা পাও তাহলে এফ অফ 0 কত পাবে তুমি? কারণ এফ অফ 0 চেয়েছে যে, তাহলে লিখব 4 প্লাস 2 ইন্টু 0, তার মানে অ্যান্সার পাচ্ছি কত? 4। তার মানে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো বড় নিয়মে করলে তোমাকে এই স্টাইলে করতে হবে,
আর ছোট নিয়মে করলে গেলে আগের স্টাইল। ব্যাস লিখে নাও চটপট। এবার দেখো প্রত্যেকে অঙ্ক নাম্বার 5 কি বলেছে, 2 ইন্টু এফ এক্স প্লাস 3 ইন্টু এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এটা হলে এর মান চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট। দেখো আমি তোমাদের যে শর্টকাট নিয়ম শেখালাম ওই শর্টকাট নিয়মের মাধ্যমে এফ এক্স ইকুয়াল টু ক্যালকুলেশন করার পর তুমি এফ ওয়ান ওখান থেকে এফ অফ মাইনাস ওয়ান বের করেও গণনা করতে পারো। আর একটা টেকনিক রয়েছে, সেই নিয়মটি কি দেখো, আমরা প্রথমে এক কাজ করি, এক্সের জায়গায় না, এক্সের জায়গায় আমি প্রথমে 1 রিপ্লেস করছি। কেমন, এক্সের জায়গাতে যেখানে এক্স দেখতে পাচ্ছি ওখানে আমি 1 পুট করে দিচ্ছি। তো এক্সের জায়গাতে 1 রিপ্লেস করলে আমরা কি পাচ্ছি, 2 ইন্টু এফ অফ 1 প্লাস 3 ইন্টু এফ অফ কত মাইনাস 1 সমান কত 15 মাইনাস 4 ইন্টু 1। তো 15 থেকে 4 বাদ দিলে কত হয়, 11 হয়, তাহলে 11 লিখলাম। ক্লিয়ার। ঠিক একই রকমভাবে এবার আমরা এক্সের জায়গায় না -1 পুট করছি। যদি এক্সের জায়গাতে -1 পুট করি তাহলে কি পাবো, 2 ইন্টু এফ অফ এক্সের জায়গাতে -1 প্লাস 3 ইন্টু এফ অফ এক্সের জায়গাতে -1, তো মাইনাসে মাইনাসে +1 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 15 মাইনাস 4 ইন্টু এক্সের জায়গাতে -1, তাহলে +4 হয়ে যাচ্ছে। তো 15 প্লাস 4 কত হয়, 19। এবারে এখন আমরা কি করছি দেখো, এখন একটু ভালো করে বিষয়টাকে লিখি। কেমন করে, 2 ইন্টু এফ ওয়ান প্লাস 3 ইন্টু এফ অফ -1 এটা সমান কত 11, তাই না। আর ওর নিচে লিখছি এফ ওয়ানটাকে আগে লিখি, তো 3 ইন্টু কত এফ ওয়ান প্লাস কত 2 ইন্টু এফ অফ -1 এটা সমান কত 19। যদি আমরা এবার এই দুটো সমীকরণকে যোগ করে দিই, যোগ করলে কি পাচ্ছি, যোগ করলে পাচ্ছি 5 ইন্টু এফ অফ 1 প্লাস কত 5 ইন্টু এফ অফ -1 সমান কত, সমান 30। এবার সবাইকে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছি এফ অফ 1 প্লাস এফ অফ -1 সমান কত 5 6 30 6। তার মানে অপশান ডি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। দেখো এফ অফ 1 প্লাস এফ অফ -1 ইকুয়াল টু 6 পেয়ে গেলাম। আশা করছি বুঝতে পেরেছ। আর আরেকটা যেটা নিয়ম বললাম, তোমরা এখান থেকেই শর্টকাট টেকনিকের মাধ্যমে এফ অফ এক্সটা পেয়ে যাচ্ছ। আর যখনই এফ অফ এক্স পেয়ে যাচ্ছ তোমরা এখান থেকে এফ অফ 1টা বের করে নেবে, এফ অফ -1টা বের করে নেবে, তারপর তোমরা এই দুটো রেজাল্টকে যোগ করে দেবে, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। শর্টকাট নিয়মটা হোমওয়ার্ক থাকলো, নিজে চেষ্টা করবে বাড়িতে, লিখে নাও চটপট। এবার দেখো অঙ্ক নাম্বার 6, খুবই ইম্পর্টেন্ট প্রবলেম এটি। এফ এক্স ইকুয়াল টু এটা হলে এফ অফ ওয়াই, এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট। দেখো প্রিয় ভাই বোনেরা, আমি তোমাদের বড় নিয়মটা দেখাচ্ছি, তবে তোমরা বড় নিয়মটি বাড়িতে নিজে করবে। আমি শর্ট ট্রিক্সের মাধ্যমে এর উত্তর এক নিমেষে সেকেন্ডে কত হবে সেটা তোমাদের বলে দিচ্ছি, পাশাপাশি কেমন করে বলছি তার কলাকৌশলটা শিখিয়ে দিচ্ছি। দেখো প্রত্যেকে এখানে এফ এক্স সমান এটা দিয়েছে, তো আমাদের কি চেয়েছে, এফ অফ ওয়াই চেয়েছে। তাহলে এফ অফ ওয়াই সমান কত, এল ইন্টু ওয়াই প্লাস এম বাই কত বলো তো, এন ইন্টু এল মাইনাস এন ইন্টু ওয়াই মাইনাস কত এল। তাই তো আমরা করলাম কি, এক্সের জায়গায় খালি ওয়াই পুট করলাম। এবার তোমরা দেখো ওয়াই মানে তো এফ এক্স, তাই না, ওয়াই মানে তো এফ এক্স, তাই আমরা করব কি, এল ইন্টু ওয়াইয়ের জায়গাতে এই এফ এক্সটাকে আবার পুট করো, এল এক্স প্লাস এম বাই এন এক্স মাইনাস এল প্লাস এম থাকলো পরে। একই রকমভাবে এন ইন্টু এখানে ওয়াইয়ের জায়গাতে ওয়াইয়ের মানটা পুট করো, মানে এল এক্স প্লাস এম বাই এন এক্স মাইনাস এল আর মাইনাস এল। এবার তোমরা নিজেরা বাড়িতে এটা গণনা করবে, গণনা করে যা উত্তরটা পাবে ওটা হবে এখানকার মধ্যে রেজাল্ট। কেমন, এটা বড় নিয়ম, দেখো যা সময় সাপেক্ষ বিষয়। তো আমরা এটাকে শর্ট কৌশলে কী করে করব, কোন ট্রিক্সে করব, তো দেখে নাও টেকনিকটা। তো ট্রিক্সটা আমি এখানে লিখি। তো এই ট্রিক্সটা হচ্ছে, তোমরা শুধু দেখবে যে এফ এক্স ইকুয়াল টু, এফ এক্স ইকুয়াল টু লবে একঘাত ফাংশন
দেখো একঘাত ফাংশন বলতে এ এক্স প্লাস বি, আর হরেও কিন্তু একঘাত ফাংশন মানে সি এক্স প্লাস ডি আছে কিনা। তো দেখো না, লবেও একঘাত ফাংশন পাচ্ছি এল এক্স প্লাস এম, আর হরেও দেখো সামথিং এক্স প্লাস বা মাইনাস সামথিং আছে। স্যার এখানে মাইনাস আছে যে, তো কি হলো, তুমি ইচ্ছা করলে এটাকে প্লাস বানাতে পারবে। দেখো সামথিং এক্স প্লাস সামথিং, আর নিচে কি লিখতে পারি আমি, সামথিং এক্স প্লাস সামথিং, কি লিখতে পারি তো নাকি? ফলে কোনো সমস্যা নেই। তাহলে এ এক্স প্লাস বি সি এক্স প্লাস ডি এরকম টাইপের আছে দেখতে। যদি যদি তুমি দেখতে পাও যে এ অন্য কাউকে দেখবে না, কিন্তু খালি কাকে দেখবে, তুমি লবে এক্সের সহগ দেখবে আর হরে কনস্ট্যান্ট টার্মটাকে দেখবে। যদি এ আর ডি ওর যোগফল যদি শূন্য হয়ে যায়, তাহলে আর ভাবতে যাবে না, সঙ্গে সঙ্গে লিখবে এফ অফ ওয়াই ইকুয়াল টু ডিরেক্ট, আর কোনো গণনা নয়, এক্স। ক্লিয়ার? বা এফ অফ ওয়াই যদি এক্স হয়ে যায় না, তাহলে তুমি কিন্তু এটাও লিখতে পারবে। ওকে, তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে শর্তটা দেখে নিই, শর্ত চেক করে নিই। এখানে দেখো এক্সের সঙ্গে কি আছে, এল, আর এখানে কনস্ট্যান্ট কি আছে, মাইনাস এল। তো এখানকার এক্সের সহগ আর এখানকার কনস্ট্যান্ট টার্ম আমি যদি এ দুটোকে যোগ করি, তো যোগ করে দেখছি মা, যোগ করে তো সত্যি তো জিরো পেয়ে যাচ্ছি। আর যেহেতু ওদেরকে যোগ করে জিরো পেয়ে যাচ্ছি, ওই কারণে আর কোনো গণনা নয়, একদম ডিরেক্টলি এক চান্সে কি লিখবো, স্যার এফ ওয়াই ইকুয়াল টু, আর ভাবতে যাব না, উত্তর এক্স হবে স্যার। তার মানে অপশন এ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তার মানে কি, এক্সের সহগ আর কনস্ট্যান্ট টার্ম যদি যোগ করি, যোগ করে রেজাল্ট জিরো পেয়ে গেলেই আর অঙ্ক করতে যাব না, এফ অফ ওয়াই সমান সব সময় অ্যান্সার এক্স হবে। ক্লিয়ার? লিখে নাও ঝটপট। দেখো আরেকটি অঙ্ক, এফ এক্স সমান এটা হলে এফ অফ ওয়াই কোনটি কারেক্ট অ্যান্সার হবে। তো দেখো না, তুমি যদি একটু সাজিয়ে নাও এটাকে, তাহলে কি পাচ্ছ, এ এক্স প্লাস অফ মাইনাস বি, আর নিচেরটাকে সাজিয়ে নাও, তাহলে কি পাচ্ছ, সি এক্স প্লাস অফ মাইনাস এ, তাই না? সাজিয়ে নিলাম। দেখো এ এক্স প্লাস বি এরকম টাইপের, আর সি এক্স প্লাস ডি এরকম টাইপের। তো আমাদের বলেছে এফ অফ এক্স যদি এটা হয়, তাহলে এফ অফ ওয়াই কোনটা কারেক্ট অ্যান্সার হবে। তো তুমি করবে কি, তুমি লবে এক্সের সহগটা আর হরে কনস্ট্যান্ট টার্মটাকে ঘিরে ফেলো, আর দেখো তো ওটা আর মাইনাস এ কেমন, তাদের যে যোগফল, এটা কি জিরো হচ্ছে? যদি জিরো হয়ে যায় তাহলে টেনশন নেই, তাহলে আমরা ডিরেক্ট বলতে পারবো স্যার এফ অফ ওয়াই ইকুয়াল টু কী হবে, অল টাইম এক্স হচ্ছে উত্তর। তার মানে কি, জিরো হয়েছে, তাই অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। লিখে নাও ঝটপট। এবার দেখো অঙ্ক নাম্বার 8 কি বলেছে, এফ অফ এক্স ইকুয়াল টু 3x মাইনাস 5 বাই 2x মাইনাস এম এবং এফ ওয়াই ইকুয়াল টু এক্স। মন দিয়ে দেখো সবাই, এফ ওয়াই সমান এক্স, তাহলে এখানে এম এর মান কত হবে। তো আমরা প্রত্যেকে কি জানতাম, আমরা জানতাম এক্সের যে সহগ, এক্সের সহগ কত 3, আর হরে কি কনস্ট্যান্ট টার্ম, হরে কনস্ট্যান্ট টার্ম কত এখানে মাইনাস এম, কারণ প্লাস অফ মাইনাস এম যেহেতু মাইনাস এম। যদি তাদের যোগফল যদি শূন্য হয়ে যায় না, তাহলে আমরা কিন্তু এটা লিখতে পারি এফ অফ ওয়াই সমান এক্স লেখা যায়। ঠিক আছে, যখন আমাদের বলেই দিয়েছে যে এফ অফ ওয়াই নাকি এক্স হবে, তাহলে এটাকে মানতেই হবে। আর যদি কেউ এটাকে মানো, তাহলে গণনা স্টার্ট করো। তাহলে কি পাচ্ছ আমরা গণনা করলে, 3 মাইনাস এম সমান কত, 0। তাহলে এখান থেকে আমরা এম এর মান পেয়ে যাচ্ছি 3। তার মানে অপশন সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। ব্যাস, তো এই হচ্ছে আমাদের দুর্ধর্ষ কৌশল টেকনিক। এবার চলো না আমরা ক্ষেত্র আর পাল্লা নির্ণয়ের কিছু কলা কৌশলগুলো শিখে নিই, তাহলে আমাদের আজকের এই টপিকটা, এই চ্যাপ্টারটা পুরো খতম হয়ে যাবে। ক্লিয়ার? আগে লিখে নেওয়া অবধি। এবার আমরা চলে আসছি এফ এক্স ইকুয়াল টু 1/x অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল। এই সংজ্ঞার অঞ্চলটাকে আর একটা ভাষায় বলা হয় ক্ষেত্র কিংবা ডোমেন। কি হবে? অপশন এ দ্য সেট অফ রিয়েল নাম্বার মাইনাস দ্য সেট অফ জিরো, পজিটিভ রিয়েল নাম্বার নাকি নেগেটিভ রিয়েল নাম্বার, কোনটা কারেক্ট হবে? তো দেখো আমাদের কিন্তু ওরা বলে দিয়েছে যে এফ এক্স ইকুয়াল টু কত,
এফ এক্স ইকুয়াল টু কি 1/x, তাই না? এখন তোমাদেরকে বুঝতে হবে একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে স্যার সংজ্ঞার অঞ্চলটা কি? সংজ্ঞার অঞ্চল মানে হচ্ছে এক্সের যে মানগুলোর জন্য, এক্সের যে মানের জন্য আমি ফাংশানটার রিয়াল মান পাবো। কি বললাম? এক্সের যে রিয়াল মানের জন্য, তুমি তো এক্সের রিয়াল মানে বসাচ্ছ, তাই না? তো এক্সের যে রিয়াল মানের জন্য ফাংশানের আমি রিয়াল মান পাবো। ক্লিয়ার? তো ওই এক্সের মানগুলোকে নিয়ে যে সেটটা পাই সেটা হচ্ছে ডোমেন বা সংজ্ঞার অঞ্চল। তো শর্টকাট ভাষায় এক্সের যে বাস্তব মানের জন্য এফএক্সের বাস্তব মান পাবো, এটাকে তুমি মাথায় খেলে আটকে নাও, এক্সের বাস্তব মানের জন্য এফএক্সের বাস্তব মান পাবো। তো দেখো এখানে না, বা কিছু কিছু প্রবলেম যখন আমি সলভ করাবো, অঙ্ক করাবো, দেখবে কিছু কিছু ক্ষেত্রে এক্স বদমাশি করবে। দেখবে বাড়ির মধ্যে 5টা মেম্বার থাকলে একটা মেম্বার কিন্তু উচ্চিংড়ি হয়। দেখবে তোমাদের স্কুলের মধ্যে 100টা স্টুডেন্টস থাকলে 10-12টা স্টুডেন্টস উচ্চিংড়ি পাওয়া যায়, এটা নিয়ম। ক্লিয়ার? না পাওয়াটা অনেক টাফের বিষয়, কিন্তু পাওয়া যায়। তো ঠিক একই রকমভাবে আমরা কি দেখব, যখনই ফাংশান দেবে না, ওই ফাংশানের মধ্যে এক্সের 2-1টা এরকম মান উচ্চিংড়ির মতন পাবো, যারা এই ফাংশানটাকে ডিস্টার্ব করবে। যেমন ধরো এক্সের মান তুমি যদি 0 পুট করতে যাও না, ক্লিয়ার? এক্সের মান যদি 0 পুট করতে যাও, 0 তো বাস্তব সংখ্যা, পুট করতেই পারি, কিন্তু এক্সের মান 0 পুট করো তো 1/0 মানে কি? অসঙ্গত, মানে সঙ্গত নয়। তার মানে কি? দেখো ফাংশানের অবস্থাটাকে পুরো কাহিল করে দিল। ফাংশান বলছে প্লিজ ভাই দেখ আমার অবস্থা সিরিয়াস করে দিলি, এক্সের এমন মান পুট করতে যাচ্ছিস যে 1/0 মানে অসঙ্গত, আনডিফাইন্ড, ডিফাইনই করা যায় না, কম করে অঙ্ক করবি। তার মানে কি? এফএক্স অবস্থা খারাপ। তার মানে আমরা যে ডিফাইন করতে চাই, তাহলে এক্সের মান কি নেওয়া যাবে না? 0 কিন্তু নেওয়া যাবে না। 0 না নিলে তাহলে তুমি কিন্তু এফএক্সটাকে ডিফাইন করতে পারবে। ক্লিয়ার? আর কি কোনো মান পাচ্ছ এক্সের? দেখো এক্সের আর কোনো এরকম রিয়াল মান নাই যে এই ফাংশানটাকে ও ডিস্টার্ব করবে, একমাত্র 0ই আছে, আর অন্য কোনো মান নেই এই ফাংশানটা ডিস্টার্ব করার জন্য। ঠিক আছে, তাহলে এবার আমি একটা ছক আঁকি। কিসের ছক? রিয়াল লাইনের ছক। এটা হচ্ছে রিয়াল লাইন। আমরা প্রত্যেকে জানি কি মাঝখানে থাকে কি 0, তারপরে 1, 2, এর মাঝখানে আরও অনেক সংখ্যা থাকে। ক্লিয়ার? অনেক সংখ্যা থাকে, তারপর -1, অনেক সংখ্যা থাকে, তারপরে -2, এভাবে চলছে। আমরা জানতাম কি? আমরা জানতাম এই পুরোটাই হচ্ছে কি? পুরোটাই হচ্ছে রিয়াল নাম্বার। রিয়াল লাইন তো এখানে কিন্তু প্রত্যেকটা সংখ্যা হচ্ছে রিয়াল নাম্বার। রিয়াল নাম্বারগুলোকে নিয়ে আমি রিয়াল নাম্বারের সেটটা পেয়েছি। আর ঠিক আছে, আমি কিন্তু ডোমেনে কিন্তু সব রিয়াল নাম্বারই পুট করতাম, কারণ আমরা বলে দিয়েছি আগে আমরা এক্সের যে মানগুলো বসাবো শুধু রিয়াল নাম্বারগুলোই বসাবো, অন্য কোনো মান বসাবো না, খালি রিয়াল নাম্বারগুলোই বসাবো। যখন তুমি কোনো অনুষ্ঠান বাড়ি যাবে তখন বাড়ির মেম্বারটিকেই নিয়ে যাব। ক্লিয়ার? বাড়ির 5টা মেম্বারটিকেই নিয়ে যাব, কিন্তু 5টা মেম্বারের মধ্যে একটা মেম্বার যদি উচ্চিংড়ি হয়, মান সম্মান ডুবে যাবে, তাকে রেখে যাব, তাকে নিয়ে যাব না। ক্লিয়ার? দেখবে যখন কোনো পাত্রীপক্ষ বা পাত্রপক্ষের বাড়ি যাওয়া হয়, দেখবে বাড়ির মধ্যে 5টা মানুষের মধ্যে একটা মানুষ এমন থাকে না, তাকে না পাত্রপক্ষ বা পাত্রীপক্ষের বাড়িতে নিয়ে যাওয়ার সময় একটু দ্বিধাবোধ হয়। দেখা গেল এমন কিছু কমেন্ট পাস করে দিল, ব্যাস কেস জন্ডিস। ওই কারণে আমরা কি করব, ডোমেন বাড়ির 5টা মেম্বার আছে বটে, বাট যে মেম্বারটার জন্য পুরো ফাংশানটা বিগড়ে যাবে ওই মেম্বারটাকে বাড়িতে রেখে যাও। তো ঠিক একই রকমভাবে আমি মানছি ডোমেনে প্রত্যেকটা রিয়েল নাম্বারটাই বসাবো, কিন্তু এই 0 রিয়েল নাম্বারটার জন্য, 0-র জন্য এই পুরো ফাংশানটা বিগড়ে যাচ্ছে, এই পুরো ফাংশানটাকে বিগড়ে দিচ্ছে কে? 0। ওই কারণে তুমি সবাইকে নিয়ে যাও পাত্রপক্ষ বা পাত্রপক্ষ বাড়ি, খালি কাকে নিয়ে যাবে না? যে বিগড়ে দিচ্ছে তাকে নিয়ে যেও না। ক্লিয়ার? তো ওটা হচ্ছে কি? ওটা হচ্ছে ডোমেন বা সংজ্ঞার অঞ্চল। সংজ্ঞার অঞ্চল। ক্লিয়ার? তাহলে সংজ্ঞার অঞ্চল কি দেখলাম? সম্পূর্ণ রিয়াল নাম্বার, খালি যে এক্সের মান এই ফাংশানটাকে বিগড়ে দিচ্ছিল তাকে খালি বাদ দিয়ে দাও। তার মানে দ্য সেট অফ রিয়াল নাম্বার মাইনাস
শূন্য সেট, ব্যাস। দ্য সেট অফ রিয়াল নাম্বার মাইনাস দ্য সেট অফ যার মধ্যে এলিমেন্ট কি আছে 0, ব্যাস। এই হচ্ছে অ্যান্সার, লিখে নাও চটপট। তার মানে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখো অঙ্ক নাম্বার 10 কি বলেছে, এফএক্স ইকুয়াল টু আন্ডার রুট অফ এক্স প্লাস 3 অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল, এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট। তো দেখো আমি প্রথমে লিখছি এফএক্স ইকুয়াল টু কি আন্ডার রুট অফ এক্স প্লাস 3, ক্লিয়ার। এখন দেখব যে এক্সের কোন মানের জন্য এক্সের কি মান পুট করলে গেলে এই ফাংশনটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, খালি ওই এক্সের মানগুলোকে বাদ দিয়ে দেবো। তো দেখো আমরা যদি একটু ভালো করে পর্যবেক্ষণ করি, একটু ভালো করে দেখি, তাহলে কি দেখব, রুটের মধ্যে যে এক্স প্লাস 3 আছে না, রুটের মধ্যে যে এক্স প্লাস 3 দেখতে পাচ্ছ, যদি বাই চান্স ওর মান নেগেটিভ হয়ে যায়, ক্লিয়ার, রুটের মধ্যে যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু দেখবে ফাংশনাল ভ্যালুগুলো আর কিন্তু বাস্তব পাবো না। আমাকে কি পেতে হবে, এফএক্সের মান কিন্তু বাস্তব পেতে হবে। আমি তো লিখে দিয়েছি রিয়াল ভ্যালুড ফাংশন, আমরা ফাংশনের মানটাকে বাস্তব মান পেতে হবে। কিন্তু তুমি যদি এক্স প্লাস 3 যদি ওটাই যদি ক্যালকুলেশন করে নেগেটিভ পেয়ে যাও, তাহলে কিন্তু আর ফাংশন তুমি কিন্তু আর বাস্তব পাবে না, কারণ রুটের মধ্যে নেগেটিভ মানে কাল্পনিক সংখ্যা। তার মানে এক্স প্লাস 3 নেগেটিভ পেয়ে গেলে আর তুমি কিন্তু এই যে ফাংশন দেখতে পাচ্ছ ওটা কিন্তু আর বাস্তব ফাংশন থাকছে না, ক্লিয়ার। তার মানে বুঝে গেলাম আমাকে ফাংশনের বাস্তব মান পাওয়ার জন্য কি করতে হবে, হয় তুমি তার মানটাকে শূন্য নাও, কারণ রুট 0 মানে 0 বাস্তব মান পাচ্ছ, কিংবা পজিটিভ পেতে হবে, ভিতরের মানটাকে পজিটিভ পেতে হবে, তবেই তুমি কিন্তু ফাংশনের মান বাস্তব পাবে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কিন্তু পসিবল হচ্ছে। এবার না আমরা যদি গণনা করি একে, তাহলে কি পাচ্ছি, এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কত, -3। আমি যদি এবার সেই চিত্রটা আঁকি, স্যার কোন চিত্র আঁকছেন, দেখো না আমি তো তোমাদের বলেই দিয়েছি অল টাইম যে আমরা যখন ডোমেন নিয়ে কাজ করব তখন দ্য সেট অফ রিয়াল নাম্বার হবে। এবার দেখব পরিবারের মধ্যে উচ্চিংড়ি কারা কারা আছে, ওদেরকে বাদ দেব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে এক্সের মান 0, এটা এক্সের মান -1, -2, -3, কেমন, এটা হচ্ছে এক্সের মান। আর এটা তো রিয়াল লাইন, এপারে প্লাস ইনফিনিটিভ, এপারে মাইনাস ইনফিনিটিভ, ক্লিয়ার। আচ্ছা, এবার লক্ষ্য করো এক্সের মান কি, এক্সের মান 3-এর সমান, -3-এর সমান, -3-এর সমান, আর -3-এর থেকে বড়, বড় মানে কি ওদিকে এগোচ্ছে, ক্লিয়ার। কোথাও স্টপ করতে বলেনি, কোনো আর কন্ডিশন দেয়নি যে থামবে, তো আমাকে চলছেই, ক্লিয়ার, তীর চিহ্ন দিলাম আপ টু ইনফিনিটির পথে। তার মানে আমরা এখান থেকে দেখে পুরো বুঝতে পারছি যে এক্সের কোন মানটাকে নেওয়া যাবে। দেখো রাইট মানে কি, ওই মানগুলোকে নিতে পারবো, কেমন, রাইট দিয়েছি না, তার মানে ওই মানগুলোকে নিতে পারবো। তার মানে -3কেও নিতে পারবো, -3কেও নিতে পারবো, এবং -3-এর পরে যতগুলো সংখ্যা রয়েছে একদম ইনফিনিটিভের পানে সবটিকে কিন্তু নিতে পারবো। তাহলে কারা বাদ পড়লো, ওরা বাদ পড়লো, ক্লিয়ার। কাদেরকে নিতে পারবো, ওদেরকে নিতে পারবো। তো যাদেরকে নিতে পারলাম ওটাই হচ্ছে কি, ওটাই হচ্ছে সংজ্ঞার অঞ্চল। তার মানে কি অপশন ডি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার, লিখে নাও ঝটপট। এবার প্রত্যেকে দেখো অঙ্ক নাম্বার 11 কি বলেছে, প্রশ্ন তোমাকে বলে দিয়েছে বাবু এফএক্স ইকুয়াল টু আন্ডার রুট অফ এক্স -1 প্লাস আন্ডার রুট অফ 6 - x, কেমন, এফএক্স ইকুয়াল টু আন্ডার রুট অফ এক্স -1 প্লাস আন্ডার রুট অফ 6 - x। এই অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল, এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট। এবার তোমরা দেখো এই ফাংশনটা কখন এক্সের মান কত হলে গেলে এর কোনো মানে পাবো না, রিয়েল মান পাবো না, কেমন, কারণ আমাকে রিয়েল মান পেতে হবে। বাট বললাম না পরিবারের 5টা সদস্যের মধ্যে একটা উচ্চিংড়ি থাকে 1-2, যার ফলে কোনো অনুষ্ঠান বাড়ি যখন যাবে তখন নিজেটা আপত্তি বোধ হয়। তো কেমন এই 5টা এক্সের মানের মধ্যে কোন মানগুলো আছে ওটা খুঁজে বের করতে হবে। তো দেখো আমি যদি x -1, কেমন, এই যে x -1 ওর মান যদি নেগেটিভ হয়ে যায়, দেখো 6 - x ওর মান যদি নেগেটিভ হয়ে যায়, কেমন, তার মানে কি দেখো রুটের মধ্যে নেগেটিভ, তখন কিন্তু এই ফাংশনটা চিৎকার করে বলছে একটাই কথা, দেখ ভাই রুটের মধ্যে নেগেটিভ হওয়ার জন্য কাল্পনিক, মানে আমার কিন্তু কোনো রিয়াল মান পাবে না ভাই, ক্লিয়ার।
আর আমার রিয়াল মান পাবি না, মানে চ্যাপ্টার থেকে বেরিয়ে যায়। তার মানে যদি আমার রিয়াল মান পেতে চাস তাহলে কি করতে হবে, x মাইনাস ওয়ান, তুই এক কাজ কর, ওর মান তুই শূন্যর সঙ্গে সমান নে, নো প্রবলেম, অথবা তুই পজিটিভ মান নে। 6 মাইনাস এক্স, ওর মান শূন্যর সঙ্গে সমান নে অথবা পজিটিভ মান নে। ক্লিয়ার? তখনই কিন্তু এই ফাংশনটার রিয়াল মান পাওয়া সম্ভব হবে। তাহলে আমি যদি একটু ক্যালকুলেশন করি একে, তাহলে পাচ্ছি কত, এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1, আর এখানে কি পাচ্ছি 6 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এক্স, বা উল্টা লেগেলে কি পাবো, উল্টা লেগেলে পাবো এখান থেকে এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 6। যদি আমরা এবার একটা রিয়েল এক্সিস টানি, যেটা কি প্লাস ইনফিনিটিভ টু মাইনাস ইনফিনিটিভ, মাইনাস ইনফিনিটিভ প্লাস ইনফিনিটিভ, মাঝখানে কে আছে, 0 আছে, তারপরে ধর নাও 1 2 3 4 5 6 7 8 চলছে এরকম। এবার লক্ষ্য করো, আমাদের বলে দিয়েছে এক্সের মান কিন্তু 1-এর সমান আর 1-এর থেকে বড়, 1-এর সমান, ক্লিয়ার, 1-এর সমান আর 1-এর থেকে বড়, বড় মানে কি সামনের দিকে এগোবো, আর 6-এর সমান 6-এর থেকে ছোট, 6-এর সমান আর 6-এর থেকে ছোট। তার মানে আমরা বুঝে গেলাম যে এখানে কোন মানগুলোকে ডিনোট করছে, 1 আর 6-এর মধ্যেকার যে মান সেগুলোকেও নিচ্ছে, আর যেহেতু 1-এ ল্যান্ড করেছে 6-এও ল্যান্ড করেছে, 1 আর 6টাকেও নিচ্ছে, কারণ সমান যে। তার মানে আমরা বুঝে যাচ্ছি ক্লোজড ইন্টারভ্যাল 1,6। কেমন? তার মানে এই মানগুলোর জন্যই কিন্তু আমরা এই ফাংশনটার মান পাবো রিয়াল, নচেত আমরা কিন্তু ওই কাল্পনিক মান পাবো, যেটা আমাদের এখানে অ্যালাউ নেই। ক্লিয়ার? বা এমন হতে পারে যে মান পেতে গিয়ে অনেক সমস্যা হলো। তার মানে অপশান সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ, লিখে নাও ঝটপট। এবার প্রত্যেকে দেখো প্রবলেম নাম্বার 12 কি বলেছে, এফএক্স সমান দেওয়া রয়েছে, এই অপেক্ষকের পাল্লা কি হবে। কেমন? এই 4টা অপশনের মধ্যে। তো পাল্লা মানে কি জানো? পাল্লা মানে হচ্ছে এফএক্সের মান কার মধ্যে থাকছে। যেমন এক্সের মানগুলোকে নিয়ে নিয়ে যে সেটটা বানাচ্ছিলাম সেটা কি হয়েছিল, সংজ্ঞার ক্ষেত্র, সংজ্ঞার অঞ্চল। আর পাল্লা মানে হচ্ছে এফএক্সের মানগুলো কার মধ্যে থাকছে। কেমন? তো চলো শুরু করি তাহলে। তো কেমন করে অঙ্কটা করবে তার জন্য একটা ক্লু খুঁজতে হবে, কারণ কারো থেকে কারো মধ্যে থাকবে না, তো একটা ক্লু খুঁজতে হবে। তো যখনই তুমি দেখবে এখানে একটা ছোট্ট ডেটা, বুঝলে বেটা কি বললাম, যখনই দেখবে তোমরা অঙ্কের মধ্যে ছোট্ট একটা ডেটা, সেটা কি, সেটা হচ্ছে cos 5x/2। কেমন? যখনই দেখবে তখনই ব্রেনের মধ্যে একটা ছোট্ট ক্লিক করবে। সেটা কি? সেটা হচ্ছে, স্যার জানেন আমরা না একটা ছোট্ট জিনিস জানি। সেটা কি? সেটা হচ্ছে সাইন ফাংশন হোক বা কস ফাংশন হোক, সাইন হোক বা কস হোক, ক্লিয়ার, তারা কিন্তু -1-এর থেকে বড় বা সমান বা 1-এর থেকে ছোট বা সমান হয়। এটা সাইনের ক্ষেত্রেও আর কসের ক্ষেত্রেও। তাহলে কস যাই থাক না কেন এটাও কি হওয়া উচিত, -1-এর থেকে বড় বা সমান আর +1-এর থেকে ছোট বা সমান হবে। তো মাথায় ওটা ক্লিক করলো বলে আমরা দেখে সঙ্গে সঙ্গে লিখতে পারলাম কাজটা। এবার আমাদের ডিউটি কি জানো, এটা হচ্ছে এখন আমাদের কাছে মাটির দলা। আমি এই মাটির দলা দিয়ে এই মূর্তিটাকে বানাবো। এবার মূর্তি কি করে বানাবে, মূর্তি বানানোর জন্য একটা স্টেপ থাকে, তাই না? কয়েকদিন পরে তো দুর্গা পুজো, দেখবে পুজোতে যখন মূর্তি তৈরি করা হয় তখন কি প্রতিমা তৈরি করার সময় একটা একটা করে স্টেপ ফলো করা হয়। তো চলো আমরা ওরকম করে একটা একটা করে স্টেপ ফলো করি। প্রথম স্টেপ কি দেখো, cos 5x/2 আগে কি আছে, মাইনাস আছে, তাই আগে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি সবাইকে, কারণ ওর সামনে মাইনাস আনতে চাই। তো মাইনাস আনতে গেলে মাইনাসে মাইনাসে +1 হয়ে যাচ্ছে, আর মাইনাস কত লিখব, cos 5x/2 আর -1। কেমন? সবাইকে মাইনাস দিয়ে গুণ করলাম। কিন্তু আমরা একটা জিনিস জানি, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে বা অনন্য করলে এই মুখগুলো ঘুরে যায়। তো -1 দিয়ে যেহেতু মাল্টিপ্লাই করেছি তাই মুখগুলো চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এবার এই যে মাটির দলা পেয়েছি, আমি বানানোর চেষ্টা করছি এই পুরো ফিগারটাকে। তো দেখতে পাচ্ছি যে তার সামনে নাকি 3 যোগ অবস্থায় আছে, তাই প্রত্যেকের সঙ্গে 3 অ্যাড করে দিই। যদি আমি
ওর সঙ্গে 3 অ্যাড করি তাহলে 4 পাচ্ছি। যদি আমি ওর সঙ্গে 3 অ্যাড করি তাহলে কি পাবো? 3 মাইনাস কস 5x/2। যদি আমি এ পাশেও 3 অ্যাড করি তাহলে কত পাচ্ছি? 2 পাচ্ছি 3 অ্যাড করলে গেলে। এবার দেখছি যে 3 মাইনাস কস 5x/2 এটা নাকি অনন্যক হয়ে আছে। যেহেতু অনন্যক হয়ে আছে তাই সবার অনন্যক করে দিই। তাহলে 4-এর অনন্যক 1/4 হয়, ওর অনন্যক 1/3 মাইনাস কস 5x/2 হয়, আর ওর অনন্যক 1/2 হবে। তো নেগেটিভ দিয়ে গুণ করলে বা অনন্যক করলে গেলে তো মুখটা চেঞ্জ হয়ে যায়, আবার মুখটা চেঞ্জ হয়ে গেল। এবার তোমরাই দেখো 1/3 মাইনাস কস 5x/2 এটা পুরোটা মানে তো এফএক্স। তাহলে আমি তো লিখতেই পারি এখানে যে 1/4 লেস দ্যান অর ইকুয়াল টু এফএক্স লেস দ্যান অর ইকুয়াল টু 1/2। তো দেখো না, এই যে ফাংশনাল ভ্যালু এটা কার মধ্যে থাকছে? 1/4 থেকে 2 এর মধ্যে। তো আমি এখানে কি বলতে পারি? আমরা এখানে বলতে পারি স্যার এফএক্সটা কিন্তু বিলং করছে কোথায়? এফএক্সটা বিলং করছে থার্ড ব্র্যাকেট 1/4, 1/2। ক্লিয়ার? ক্লোজড ইন্টারভাল। কেন? কারণ সমান আছে যে, তাই থার্ড ব্র্যাকেট দিলাম। যদি সমান চিহ্ন না থাকতো তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিতাম। ক্লিয়ার? তার মানে কোনটা অপশন কারেক্ট হবে? অপশন ডি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। প্রিয় ভাই বোনেরা, এবার আমি তোমাদের 13 নম্বরে মডুলাস অপেক্ষক সম্পর্কে একটা ছোট্ট ধারণা দিচ্ছি। যদিও আমাদের যখন ফাংশনাল ভ্যালু চাইবে তখন প্রয়োজন হয়ে পড়ে বা এটাকে ভাঙার ক্ষেত্রে একটা সমস্যা হয়ে দাঁড়ায় স্টুডেন্টের কাছে, তাই সহজ কৌশলে যাতে কনসেপ্ট পুরো স্ট্রং হয়ে যায় সেই ধরনের তোমরা টপিকটা নিতে পারো, তাই তোমাদের এই টপিকটা বলছি। দেখো মডুলাস অপেক্ষকটা কি? এফএক্স ইকুয়াল টু মড এক্স। এখন প্রশ্ন, স্যার এটাকে ভাঙবো কী করে? এটাকে ভাঙার কৌশল কি? তো এটাকে ভাঙার জন্য আমি তোমাদের একটা বাস্তব উদাহরণ দিয়ে টপিকটাকে বোঝাচ্ছি। কেমন? বাস্তব উদাহরণ দিয়ে। এ পাশে বাস্তব উদাহরণ দিচ্ছি আর ও পাশে তোমাদের এফএক্সটাকে ভাঙার কৌশলটা বলছি। দেখো আমি এপারে লিখছি কি এফএক্স ইকুয়াল টু মড এক্স। তো ধরে নাও না এই মড হচ্ছে একটা কর্মক্ষেত্র। ক্লিয়ার? আর প্রত্যেকে জানো প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু নেগেটিভ পজিটিভ দুই গুণ কিন্তু বর্তমান। ঠিক যেমন একটা কয়েনের দুটো পিঠ থাকে, তো ঠিক একই রকমভাবে প্রত্যেকটা মানুষের কিন্তু ভালো মন্দ দুই গুণই কিন্তু আনুপাতিক হিসাবে থাকে। যদি শুধু ভালো গুণ থাকে খারাপ গুণ না থাকে তাহলে সে তো মহাপুরুষ হয়ে গেল। তার মানে কি দুই গুণ কিন্তু থাকবে, জীবনে দুই গুণ থাকাটাই জরুরি। তো যাই হোক, তো ধরে নাও এটা একটা কর্মক্ষেত্র, আর এই কর্মক্ষেত্রে একটা মানুষ সবসময় কি করে? তার পজিটিভ গুণটাকেই সামনে প্রকাশ করে, আর এটা অবশ্যই উচিত কি, তাই তো? এবার আমরা এই মানুষটাকে কেমন করে যাচাই করব? দেখে নাও বিষয়টা কীরকমভাবে। তাহলে এফএক্স ইকুয়াল টু এটা কিন্তু কর্মক্ষেত্র, কিন্তু এফএক্স ইকুয়াল টু কি? একটা কর্মক্ষেত্র। এবার আমরা কি জানি? আমরা জানি একটা মানুষ, ক্লিয়ার, একটা মানুষ ও প্রাত্যহিক জীবনে ও পজিটিভ হতে পারে। ক্লিয়ার? প্রাত্যহিক জীবনে ও পজিটিভ হতে পারে, কিংবা একটা মানুষ ও প্রাত্যহিক জীবনে ও নেগেটিভ হতে পারে, কিংবা একটা মানুষ ও কিন্তু প্রাত্যহিক জীবনে ও নিউট্রাল হতে পারে, মানে শূন্য। ক্লিয়ার? তার মানে কি মানুষের কিন্তু এই 3 রকম গুণ আছে। কিন্তু এই 3 রকম গুণ থাকলেও যখন সে কর্মক্ষেত্রে যায় তখন তার যে প্রকৃতি সেটা কি হবে? অল টাইম পজিটিভ। না হলে তাকে বানিয়ে নিতে হবে। কীরকমভাবে? দেখো যখন সে কর্মক্ষেত্রে আসছে, এটা কর্মক্ষেত্র কিন্তু, কেমন? এটা কর্মক্ষেত্র। এবার তোমরা দেখো ও তো নিজেই পজিটিভ। যখন ব্যক্তিটা নিজেই পজিটিভ তাহলে তার জন্য আমাকে আর বাইরে থেকে কিছু প্রয়োগ করতে হচ্ছে না, কারণ আমি কি জানি? আমি জানি এফএক্স ইকুয়াল টু কর্মক্ষেত্রে অল টাইম পজিটিভ মান লাগবে। তো ও তো নিজেই পজিটিভ, তাই বললাম বাবু ঠিক আছে আপনাকে আর কিচ্ছু করতে হবে না, আপনি তো নিজেই পজিটিভ, ফলে আপনি চলে আসুন। ক্লিয়ার? আপনার জন্য আর কিছু অ্যাডজাস্ট করার বিষয় থাকছে না।
এবার যখন আমি এর ক্ষেত্রে বিষয়টাকে ভাববো, তখন দেখো এই ব্যক্তিটা কিন্তু ও নিজে হচ্ছে কি একটা নেগেটিভ লোক, ক্লিয়ার, নেগেটিভ লোক। তাহলে কর্মক্ষেত্রে যে পজিটিভ লাগবে, তাই আমাকে বাইরে থেকে একটা মাইনাস অ্যাডজাস্ট করতে হলো। ফলে বাইরে মাইনাস আর ওর নিজে মাইনাস, মাইনাসে কী হয়ে গেল পজিটিভ। আবার এখানে দেখো ও কিন্তু নিউট্রাল, ও জিরো, তাহলে আমরা এখানে কি লিখব, নিউট্রাল। ক্লিয়ার, কোনো সমস্যা হলো না। ঠিক একই রকমভাবে যখন আমি এফ(x) mod x কে ভাঙবো, তখন ভাঙার কৌশলটা কি হবে একটু দেখে নাও সবাই। তাহলে ভাঙার কৌশল হচ্ছে এফ(x) এখানে যেমন ব্যক্তিটা 3 রকম হতে পারে, কি হতে পারে, হতে পারে পজিটিভ, তাই না, হতে পারে নেগেটিভ, কিংবা হতে পারে নিউট্রাল। যদি পজিটিভ হয়ে যায় তাহলে কর্মক্ষেত্রে আমরা কি চাই, পজিটিভ লিখতে চাই, তাহলে তাকে আর অ্যাডজাস্ট করতে হচ্ছে না। কিন্তু যদি ব্যক্তিটি নেগেটিভ থাকে, দেখো ব্যক্তিটি নেগেটিভ, তো নেগেটিভ থাকলে আমাকে তো কর্মক্ষেত্রে পজিটিভ বানাতে হবে, তাহলে আমাকে বাইরে একটা মাইনাস নিয়ে আসতে হলো। ও তো নিজে নেগেটিভ আর বাইরে একটা নেগেটিভে রেজাল্টটা পজিটিভ পেয়ে গেলাম। আর এক্সের মান 0 হলে মানটা পুট করে দাও, তাহলে কি পাচ্ছি, 0 পাচ্ছি। তো এটাই হচ্ছে কি মড এক্সটাকে যদি ভাঙো তার বলতে পারো সমীকরণ। আশা করছি বুঝতে পেরেছ। তো আমাদের এই মডটা লাগতো যেহেতু, তাই তোমাদের শিখিয়ে দিলাম। তো তোমাদের খুব গুরুত্বপূর্ণ ক্লাস হলো আজকের। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট লিখে পাঠাবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে #AKDMath তারপর লাভ রিয়াক্ট দিয়ে তোমরা পাঠাবে। আমি অবশ্যই দেখব যে কারা কারা ক্লাসটি করেছো। আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।